শুভজিৎ, আজকে রায় ঘোষণা করা হলে আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে। এর কারণটা কি? আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট? তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? দেখুন, প্রথমে বলি যে ৬৪, ৬৬ এবং ১০৩ ভারতীয় ন্যায় সংহিতার যেসব ধারায় খুন এবং ধর্ষণের যে ধারাগুলো এই অভিযুক্তের বিরুদ্ধে অ্যা সিবিআই চার্জশিট এনেছিল, সব ক্ষেত্রেই কিন্তু দোষী প্রমাণিত করা হয়েছে এই সঞ্জয় রায়কে। এবং সেক্ষেত্রে একদিকে বলা হচ্ছে যে এই যে সাজা, আজকে কিন্তু কোর্ট মূলত সাজা ঘোষণা করেনি, আজকে তাকে দোষী সাব্যস্ত করেছে। এটা সাধারণত ভারতের বিচার প্রক্রিয়ারই অংশ বলা যায়, যে বিচার প্রক্রিয়া কিন্তু তাকে সাজা ঘোষণা করেছে এবং পরের দিন অভিযুক্তের তার যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ, সেই সুযোগ তাকে দেওয়া হবে এবং তারপরে সাজা ঘোষণা সেটা কিন্তু করা হতে পারে। অর্থাৎ সাজা ঘোষণার ক্ষেত্রে কিন্তু একাধিকভাবে বলা হচ্ছে যে তার ১০ বছরের সাজা হতে পারে, তার ২৫ বছরের সাজা হতে পারে, বা আমৃত্যু কারাদণ্ড হতে পারে, অথবা তার মৃত্যুদণ্ড হতে পারে। সবটাই কিন্তু নির্ভর করবে আসামির আত্মপক্ষ সমর্থনের যে বক্তব্য, তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। এক্ষেত্রে যদি আপনি দেখেন, আবার যদি আপনি বলছিলেন যে এই যে আসামির যে ধর্ষিতা, তার পরিবারের কি বক্তব্য? পরিবার কিন্তু শুরু থেকেই বলে এসেছে যে বিচার পুলিশ করেছে বা যে বিচার সিবিআই করেছে, এখনো পর্যন্ত আদালতের উপরে তারা সবটাই ছেড়ে দিয়েছে। কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু তারা সন্তুষ্ট নয়। কারণ তারা মনে করছে, এবং এই কেসটা কিন্তু অনেকটা দিনের আলোর মতোই স্পষ্ট, যে একা কিন্তু এই ধর্ষণকাণ্ডের সাথে যুক্ত কেউই নয়। এবং এই মামলা যদি আপনি দেখেন, এই মামলা কিন্তু নিম্ন আদালতের রায়। এছাড়াও কিন্তু উচ্চ আদালত তথা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে এই মামলা সম্পর্কিত, যেখানে তথ্য প্রমাণ লোপাট বা এই সংক্রান্ত একাধিক মামলা কিন্তু চলমান রয়েছে। সেখানে কিন্তু সরাসরি এই মামলার তথ্য প্রমাণ লোপাট নিয়েই কিন্তু সিবিআই প্রশ্ন তুলেছে। ফলে যে ধর্ষিতার পরিবার, তারা কিন্তু বারবার বলছে একা এই কাণ্ড কেউ ঘটায়নি। মূল যারা আসামি, তারা কিন্তু এখনো অধরা রয়ে গেছে, এবং যেহেতু তাদের ধরা যায়নি, তার ফলে একটা মামলা কিন্তু একপক্ষে, এবং সরকার যেভাবে মামলা সাজাতে চেয়েছে সেইভাবে কিন্তু মামলা এখনো পর্যন্ত গতি প্রকৃতি রয়েছে, এবং সেইভাবেই কিন্তু চলছে। এবং আজকে কিন্তু আদালত ৪ উপরেই কিন্তু রায়দান করেছে। অনেক ধন্যবাদ আপনাকে।